নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025 বাংলার যে সমস্ত পেয়ে রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি 835 নম্বর পেজের বাংলার এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, এবং ডান দিকের বেল আইকনে অল অপশনে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। অলরেডি আমি তোমাদের সামনে 9 থেকে 796 পেজ পর্যন্ত প্রশ্নের সমাধান করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, জানোই এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। একের দাগে প্রথম প্রশ্ন, জগদীশ বাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স অপশান ক্ষয়ে 1000 বছরের বেশি। 1.2 বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী অপশান কয়ে গিরিশ মহাপাত্র। 1.3 যে পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা হয়েছিল সেটির নাম অপশান ঘয়ে সন্ধ্যা তারা। 1.4 পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি শব্দের আক্ষরিক অর্থ হল অপশান গয়ে তুষার। 1.5 রত্নাকর রত্নতমা হল অপশান ঘয়ে লক্ষ্মী। 1.6 শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল অপশান ক্ষয়ে 1000 বছর। 1.7 আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল অপশান কয়ে রিজার্ভার পেন। 1.8 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি অপশান গয়ে কালিদাসের। 1.9 সেন্সিটাইজড পেপার এর অনুবাদ হল অপশান গয়ে সুগ্রাহী কাগজ। 1.10 বিভক্তি অপশান ক্ষয়ে শব্দের পরে বসে। 1.11 নির্দেশক সাধারণভাবে যুক্ত হয় অপশান কয়ে বিশেষ্য ও বিশেষণ পদের সঙ্গে। 1.12 গাছ পাকা হল অপশান কয়ে অধিকরণ তৎপুরুষ। 1.13 নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে এটি অপশান গয়ে কর্তৃবাচ্য। 1.14 হিসাবের মেজাজ চড়ে গেল চিহ্নিত পদটি হল অপশান কয়ে কর্মকারক। 1.15 পূর্বপদের অর্থ প্রাধান্য ঘটে অপশান ঘয়ে অব্যয়ীভাব। 1.16 আজকের দিনটা বেশ কাটলো গঠনগত দিক থেকে বাক্যটি হল অপশান কয়ে সরল বাক্য। 1.17 সকালবেলা জলে আগুন লাগলো এই বাক্যে অপশান কয়ে যোগ্যতা নেই। দুইয়ের দাগে কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 তপনের লেখা গল্পটির নাম কি ছিল? উত্তর আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে প্রথম দিন শ্রী তপন কুমার রায়। 2.1.2 পরকে এসেছে দি নিজে খাইনে কখনো উক্তিটি কার? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পে খানার তল্লাশির সময় গিরিশ মহাপাত্রের কাছে একটি গাঁজার কলকে পাওয়া যায়। গিরিশ জানায় যে সে বন্ধু বান্ধবদের গাঁজা দিলেও নিজে খায় না। তার এ কথায় চটে গিয়ে জগদীশবাবু প্রশ্নধিত উক্তিটি করেছিলেন। 2.1.3 জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন? উত্তর 7 দিন। 2.1.4 ওরা ভয়ে কাঠ হয়ে গেল, ওদের ভয় পাওয়ার কারণ কি ছিল? উত্তর পান্নালাল প্যাটেলের রচিত অদল বদল গল্পে কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে হিসাবের নতুন জামার পকেট ছেড়ে গিয়েছিল। জামা ছেঁড়ার জন্য বাড়িতে বকুনি খাওয়ার ভয়ে অমৃত ও হিসাবের এই অবস্থা হয়। 2.1.5 কোন ট্রেনটি নদের চাঁদকে পিষে মেরে দেয়? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষে দিয়ে তার কর্মক্ষেত্র ছোট স্টেশনের দিকে চলে যায়। 2.2 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। মাঞ্জস শব্দের অর্থ কী?
উত্তর মাঞ্জস শব্দের অর্থ মান্দাস বা ভেলা। 2.2.2 এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে ওরা কারা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় লোহার হাতকড়ি নিয়ে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আফ্রিকাকে আক্রমণ করতে এসেছিল। 2.2.3 তোরা সব জয়ধ্বনি কর কবিতায় এই প্রজ্ঞোক্তিটি কতবার ব্যবহৃত হয়েছে? উত্তর 19 বার। 2.2.4 গানের বর্ম আজ পড়েছি গায়ে এ কথা বলার কারণ কি? উত্তর আলোচ্য কবিতায় কবি গানকে বর্মরূপে অবহিত করেছেন, যা দ্বারা নিজেকে আবৃত রেখে অস্ত্র কেন্দ্রিক ভয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। 2.2.5 এই কলঙ্কপিত এখানে কোন কলঙ্কের কথা বলা হয়েছে? উত্তর কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতায় ইন্দ্রজিতের মতো সুযোদ্ধা সন্তান বেঁচে থাকতেও পিতা রাবণ যদি যুদ্ধে অবতীর্ণ হন তবে গোটা জগতে রাবণ পুত্রের ভীরুতার কলঙ্ক ঘোষিত হবে। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 লাঠি তোমার দিন ফুরাইয়াছে কে লিখেছিলেন? উত্তর বঙ্কিমচন্দ্র লিখেছিলেন। 2.3.2 লেখক প্রাচীন মিশরে জন্মালে কি দিয়ে লিখতেন? উত্তর লেখক যদি ভারত না জন্মে প্রাচীন মিশরে জন্মাতেন তবে নীল নদীর তীর থেকে নল খাগড়া ভেঙে নিয়ে সেটি তুলি বানিয়ে লিখতেন। 2.3.3 এতে রচনা উৎকট হয়। উৎকট বলতে কি বোঝানো হয়েছে? উত্তর অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন, এতে রচনা উৎকট হয়। 2.3.4 এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণার কথা বলা হয়েছে? উত্তর পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। লেখক এই ধারণাকে পুরোপুরি ঠিক নয় বলেছেন। 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে। 2.4.2 একটি গৌণ কর্মের উদাহরণ দাও। উত্তর শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে ছাত্রদের হলো গৌণ কর্ম। 2.4.3 চিহ্নিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। কৃপণ আলোর অন্তপুরে। উত্তর অধিকরণ কারকে এ বিভক্তি। 2.4.4 জ্ঞান চক্ষু পদটির ব্যাসবাক্য সমাসের নাম লিখো। উত্তর জ্ঞান রূপ চক্ষু জ্ঞান চক্ষু রূপক কর্মধারায় সমাস। 2.4.5 বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। উত্তর বিভক্তি নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অপরদিকে অনুসর্গের নিজস্ব অর্থ আছে। 2.4.6 বাক্য নির্মাণের শর্তগুলির নাম লেখো। উত্তর বাক্য নির্মাণের শর্ত হলো আসক্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা। 2.4.7 গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ও কী কী? উত্তর 4 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। 2.4.8 নদীর ধারে তার জন্ম হইয়াছে কর্তৃবাচ্যে পরিণত করো। উত্তর নদীর ধারে সে জন্ম লইয়াছে। 2.4.9 বহুব্রীহি অর্থার অর্থ কী? উত্তর বহু ধান্য যার। 2.4.10 সম্বন্ধ পদ কারক নয় কেন? উত্তর যেহেতু সম্বন্ধ পদে ক্রিয়াপদের সঙ্গে নামপদের কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদকে কারক বলা হয় না। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।